গাজায় যৌথ টাস্ক ফোর্সের অংশ হিসেবে সেনা মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গত বুধবার যুক্তরাষ্ট্র, তুরস্ক, কাতার ও মিশরের মধ্যস্থতায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি অনুষ্ঠিত হয়। এই যুদ্ধবিরতির পর গাজাকে কিভাবে পুনর্গঠন করা হবে তা নিয়ে অনেক দেশই আগ্রহ দেখিয়েছে। এদিকে শুক্রবার ইসরায়েলের মন্ত্রিসভায় যুদ্ধবিরতি পাস হওয়ার পর গাজার উত্তরাঞ্চল ছাড়তে শুরু করেছে ইহুদি সেনারা। 2023 সালের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনি গোষ্ঠীকে নির্মূল করতে গাজায় ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 2 বছরের ওই হামলায় পুরো গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেখা দিয়েছে ভয়াবহ মানবিক সংকট। নিহত হয়েছে 67,000-এরও বেশি মানুষ। এছাড়া গাজায় তীব্র আকারে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়লে আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের আগ্রাসন বন্ধে সরব হয়। গত সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে গাজাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় একাধিক দেশ। এতে গাজা পরিস্থিতি নিয়ে বেশ চাপে পড়ে তেল আবিব। জাতিসংঘের সাধারণ অধিবেশনে গাজায় যুদ্ধ বন্ধে সরব হয়েছিলেন আরব নেতারাও। ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরব ও মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে সাইডলাইনে বৈঠকের মাধ্যমে 20 দফা প্রস্তাব উত্থাপন করেন। পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফরে গেলে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে সেই প্রস্তাব প্রকাশ করে। এতে সম্মতি জানায় নেতানিয়াহু। এরপরই মিশরের উপকূলীয় পর্যটন শহর শার্ম আল শেখে টানা 3 দিন ধরে আলোচনার পর শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। ওই আলোচনায় অংশ নিয়েছিলেন ট্রাম্প জামাতা জ্যারেড কুশনার ও মধ্যপ্রাচ্যের মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আগামী 72 ঘন্টার মধ্যে জীবিত 20 জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিন গোষ্ঠী। এর বিনিময়ে ইসরায়েলি কারাগারে দীর্ঘ সময় ধরে বন্দী থাকা 250 ফিলিস্তিনি এবং গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গ্রেফতার হওয়া আরও 1700 জন মানুষকে মুক্তি দেওয়া হবে। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হলেও কতদিন স্থায়ী হবে তা নিয়ে বিশেষজ্ঞদের শঙ্কার মাঝেই গাজা পুনর্গঠন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। কিভাবে গাজাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা যায় তা নিয়ে মত দিয়েছেন যুক্তরাষ্ট্র, জার্মান ও তুরস্ক সহ আরব দেশগুলো। এরই ধারাবাহিকতায় গাজাবাসীর জন্য 29 মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক ম্যার্জ। পাশাপাশি তিনি মিশরের সঙ্গে যৌথভাবে গাজা পুনর্গঠনের কথাও জানান। এদিকে গাজায় যৌথ টাস্কফোর্সের অংশ হিসেবে 200 সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই সেনা মোতায়েন করা হবে বলে জানা গেছে। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।